কে সেরা, মেসি না রোনালদো? গত এক যুগ ধরে উচ্চারিত এই প্রশ্নটি এখন আর তোলার মানুষ নেই বললেই চলে। বরং এখনকার প্রশ্নটা হলো সর্বকালের সেরা মেসি নাকি পেলে বা ম্যারাডোনা। কাতার বিশ্বকাপ এক যুগের প্রশ্নটির মীমাংসা করে রোনালদোকে ঠেলে দিয়েছে পেছনে। জাতীয় দল তো বটেই, ক্লাব পাননি ইউরোপেও। যেখানে উত্থান সেখানে দল না পেয়ে পড়ে গেছেন মরুর বুকে। বিস্ময়কর অঙ্কে CR7 যোগ দিলেন সৌদি ক্লাব আল নাসেরে। তবে তার মতো ফুটবলারের মতো এত ছোট ক্লাবের সম্মান আছে কি? তবে জাতীয় দল বা ক্লাবে যাই হোক, ফুটবল পাগলদের কাছে রোনালদো যে এখনও হারিয়ে যাওয়া নাম নয়, তা ফুটবলের একটি আয়োজনই বোঝা গেল। সেই ম্যাচে লড়াই হবে মেসি ও রোনালদোর, আর দুইজনের মধ্যে সম্ভাব্য এই শেষ লড়াই দেখতে দর্শকরা মেতে গেছে লড়াইয়ে। ম্যাচটি হবে সৌদি আরবেরই রিয়াদেরই কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। 19 জানুয়ারি মুখোমুখি হবে মেসির ফরাসি ক্লাব পিএসজির মোকাবেলা করবে সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসরের সম্মিলিত একাদশ। এই ম্যাচের মধ্য দিয়েই সৌদি আরবের বুকে দেখা যাবে রোনালদো জাদু। প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন তিনি। ইউরোপে ক্লাব ফুটবলে আর হয়তো ফেরা হবে না রোনালদোর। অন্যদিকে মেসি আরও কয়েক বছর দাপিয়ে বেড়াতে চান সেখানে। ফলে যারা দুই কিংবদন্তির লড়াই দেখতে চান তাদের মধ্যে তুমুল আগ্রহ থাকাটাই স্বাভাবিক। যত মানুষ এই ম্যাচে মাঠে থাকতে চাইছেন, তত মানুষ ধারণ করতে পারে এমন কোনো স্টেডিয়াম নেই দুনিয়ার কোথাও। রিয়াদের এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা 68,000, আর যত টিকিট ছাড়া হয়েছে তা ফুরুত করে উড়ে যায় নিমিষেই। টিকিট কেনার সুযোগ যখন শেষ, তখনও 1 বা 2 লাখ নয়, গ্যালারিতে গলা ফাটাতে চাওয়া 20 লাখ মানুষের আবেদন ঝুলছিল। দুই মহারথীর এই লড়াই হয় 2 বছরেরও কিছু সময় আগে। শেষ সময় জয়ের পাশাপাশি গোলের দেখাও পান রোনালদো। জাদু দেখাতে পারেননি মেসি। 2020 সালের ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প নুতে সেই ম্যাচে মেসির বার্সেলোনার সঙ্গে মুখোমুখি হয় ইউভেন্টাসের রোনালদো। তুরিনের বুড়িরা তাতে জিতে যায় 3-0 গোলে। এই জয়ে উজ্জ্বল ছিলেন CR7, তার পা থেকে আসে 2টি গোল। ইউরোপের বড় বড় ক্লাবগুলো যে রোনালদোকে নিয়ে কাড়াকাড়ি করত, তারা আগ্রহ না দেখানোর পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গত মাসেই আসেন আল নাসেরে। তবে মরুর বুকে ঝড় পেছাচ্ছে বারবার। একবার এক এক জটিলতার মধ্যে 2টি ম্যাচে সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তাকে ইউরোপে নিষেধাজ্ঞায়। প্রিমিয়ার লিগের এক ঘটনার জেরে আসে 2 ম্যাচের নিষেধাজ্ঞা। ইউরোপ অধ্যায় আপাতত শেষ হলে তাদের সেই নিষেধাজ্ঞায় পেছায় সৌদি অভিষেক। শনিবার আল নাসের এবং আল সাবারের ম্যাচে শেষ হবে সব বাধা। এরপর মাঠে নামতে আর নেই কোনো নিষেধ।